আসর পড়ি এক নবীর নাম আছে আইয়ুব আলাইহিস সালাম কিতা নাম আছে ভাই হাওলা আগে দিছি শরহে মাআনিল আসার হাদিসটা নিয়ে এক নবীর নাম আছে আইয়ুব আলাইহিস সালাম তে আইয়ুব আলাইহিস সালাম ও নবী আসলা যে নবীর কিড়া খাওয়াইছে সবে যাবে সারা জিসিম মুবারকের মধ্যে কিড়া আইয়ুব আলাইহিস সালাম আর কিড়া লাগছে কান থেকে কইতা মিলালাম হইব আমরা তো হইবা কইতা বাবা 9টা টাইম হয়ে আসছে আইয়ুব আলাইহিস সালাম আসলে বড় ধনী আসলে খুব ধনী এক মাতুল্লে আসিবা আল্লাহ বলে এই হাদিস দিন বলেছে হাদিসে গেছে আইয়ুব আলাইহিস সালাম একদিন উলঙ্গ ইয়া গোসল করতে আছে উলঙ্গ এই সময় শরীয়ত আছে উলঙ্গ ইয়া গোসল করতে আর আখতা উফরে তাকে সোনা হল হরিং আমরা হরিং কই না কিডি হরিঙ্গ লাখান সোনা ইয়া পড়ে সোনা উফরে থাকে হরিং জ্বালাইয়া পড়ে রাস্তার দানো বা কোনো জায়গা ওলা ইয়া কিডি খালি ফটটা আর লোগালো খাপড় খান ফাটাইছ না খালি কিডি বলে মানে সোনা খালি আখতা আল্লাহ পাক বলে আইয়ুব তোমার দৌলত কম দিছি আইয়ুব নবীর দলিল দিয়া মানে এত দৌলত তোমার দৌলত কম দিছি তোমার কিতা দৌলত নাই ও যে আমি সোনা টানা শুরু করছি তুমি লোয়া শুরু করলে গেলে হে আমার আল্লাহ এটা সোনা লইয়া না তোমার বরকত আইয়ুব নবী কিতা বলছে হে আল্লাহ তোমার কিতা লইয়া বরকত এখানে দলিল দিয়া রাখা আইয়ুব নবীর দৌলতের অভাব আছে সুলাইমান নবী লাগল না দৌলতের অভাব আছে না গুড়া হাজার হাজার উট হাজার হাজার দুম্বা হাজার হাজার বা লাখ লাখ বাগান শো বাগান খাজুর আপেল আঙ্গুর বুঝাদার এত বড় জমিদার নবাব সলিমুল্লাহ লগে তুলনা দেওয়া যাইতো না যেটা হাদিস কুরআন পাওয়া যায় এত বড় দৌলত আখতার দিকে বিলিয়েছে আইয়া হে আল্লাহ আল্লাহ তোর আল্লাহ হে আল্লাহ তোমার আইয়ুব তো বালা গোলাম বড় শান্তি বড় নিশ্চিন্তা খুব গোলামি 24 ঘন্টা খালি তোমার ইবাদত পুরো আমার আইয়ুব বলা বলে কিতা লাগে কইতাম নি বলে কিতা লাগে দৌলতের অভাব নাই কোনো চিন্তা নাই তো খালি ইবাদত মালা বলে পর দৌলতের অভাব নাই আর খালি ইবাদত করতা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বলে ইবলিস তুমি কিতা মানছ আমার আইয়ুব দৌলত তাহলে ইবাদত কইব না তাহলে ইবাদত তার গোলামি করতে করতে না আমি মানি ইলা ওয়ার্ল্ড দৌলত মন্দাই তখন যদি এই না সত্য তো নিশ্চিত ইবাদত করব ও আল্লাহ হলো তুই শ্বাস নিয়ে আমার আইয়ুবের কুদরত করতে গেলে আল্লাহ দৌলত কমে গেলে বলে হমাইতে যা তোরে শক্তি দিলাম তাফসীর কান তাফসীর হাদিস কোরআন থেকে হইয়া তখন হে গেছে আল্লাহ শক্তি দিছেন বাগান যেটা সব বাগান আগুন লাগাইছে হাজার হাজার বাগান আগুন লাগিয়ে শেষ আইয়ুব নবী নামাজ ইবাদত আল্লাহ দিয়ানো আইয়া ইবলিস বড় ফরেজগার বলিয়া সালাম করিব আইয়ুব আলাইহিস সালাম আপনার সারা দৌলত জলিয়া শেষ হয়ে গেছে বলে হাসাও জ্বলছে নি বলয় বলে আল্লাহ দৌলত দিছন গিয়া এটা আমার কথা নাই রাই পরিমাণ আইয়ুব নবীর মনসব নাই আল্লাহ দিছেন তো দিছন গিয়া এখন হে দেখে হইছে না আল্লাহ তার ক্ষমতা দিছেন গুড়া হাত বলি জানিয়ে দিছে আইসা আইয়ুব নবী গেছে হওয়ার পরে তাই হলো এটা তো আল্লাহ দিছিলেন দেখো না এটা আল্লাহর মাল আমার তো না এখন উট নাই গুড়া নাই দুম্বা নাই এখন দেখেন ইবলিসে কোনো বলে আইয়ুব নবীর দূরেই তো রাই পরিমাণ গোলামি থেকে দূরে গেল ও সময় ইবলিস এসে যে আগুন শিলদে কিরা ওখান দলিল দিয়া তখন হে আইছে আর আইয়ুব আলাইহিস সালামের লেমো বাতি চেরাগ অগুট টাইম সামনে রাখি এক সাইডে রাখি নামাজ পড়তে হে দিছে ফু দেওয়ার পরে বাতি খাই তুই আগুন তার জিসিম মুবারক খাফড় মুবারক লাগছে তান গোলামি চলে খাফড় জ্বলি জ্বলি চামড়া জ্বলছে চামড়ার তলে চেরবি আছে চেরবি জ্বলে মাংস জ্বলে হাড্ডিত কে লাগে ও তার নামাজ শেষ তাকে বন্ধ করে বুঝুন গোলামি চলে আর এত দেশে খাম ধরে নিয়েছি এরপরে তো আইয়ুব নবী উফো হইয়া করতা না আর আল্লাহর কাছে নালিশ করতা না আর আল্লাহর মনসা হইছে কাপড় চামড়া চেরবি হাড্ডি জলিয়া যেন এক জায়গায় জমা হয়েছে ও জায়গা থেকে আল্লাহ তার কুদরত হিসেবে একটা কিলা দিয়েছে কিতা জন্ম দিয়েছে কিলা যেমন এক লাগাতার এক জায়গা পেশাব পায়খানা করলে দেশে কিলো হয়ে যায় মিসাল আইয়ুব নবীকে দেওয়া বেয়াদব না মাফা এমনি বুঝে অনেক একটা কিলো হয়ে গেছে কিলা হওয়ার পরে আল্লাহ আরো বলিছে কথা করি সারা জিসিম মুবারক কিলা ও কাছেন ভাই একটা মশায় যদি হামলায় রাই ঘুমাইতাম পারতা ওলা একটা কুড়ি ভিতরে খামড় দেয় কিলা লাগবে হাত কামড়ে মনে করো কি জাতর কিলা লাগে সাপ পিছিয়ে তো দূরের মানুষ পুরা নমাজ লাগে খাউজানি লাগে মানুষ আর আইয়ুব নবী সারা জিসিম মুবারকের মধ্যে কিলা ফুরান হয়ে গেছে দাঁতালো হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে মধ্যে খাইতে তাই না উফো হই না আল্লাহর কাছে নালিশও করি না
আমি নামাজ বুঝাইতাম বাতিহারি কারণ শরেহে মাওয়ানির আসার থেকে দিয়েছেন তখন তো আইয়ুব এরপরে আইয়ুব নবীর জিসিম মুবারক দুর্গন্ধ তখন এরিয়ার মানুষে নিয়া এক ময়দান হরাই নাসির অনুনিয়া ফেলাই দিছে আর ইতিহাসের কিতাব আছে নানি এখে নাম তান বিভিন্ন আছে ইতিহাসের কিতাব আমিনা আমিনা রহিমা রহিমা এটা তাই দেখবাল ইকান ইতিহাস হইয়া তাফসীরের কিতাব রহিমার মাথা আছে তাফসীরের কিতাব এখন তানে নিয়ে হিনো ফালা নিয়ে গেছে আর আইয়ুব নবীর এমন সময় কিরা সারা জিসিমটাকে হরিয়া গিয়া যে জবান মোবারক দিয়ে আল্লাহ আল্লাহ করতা আল্লাহ কাম ওখানে গিয়া কিরা গিয়া রক্তি গেছে খবর ভাই এটা কি জাত মাত মানে মাতে কিনেন কি জাত আপনার আন্দাজ গেহরাইয়ের মধ্যে আমি কিতা শব্দ বলে ব্যবহার করবো অনেক জিব্রাত খামর বাড়ি করছে তখন আইয়ুব নবী কইতা ছিলেন আল্লাহ আমারে মা আমার শিফা খান দাও রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আল্লাহ আমারে বেমারে হইছে তকলিফ হইছে যে তোমার তকলিফ দূর করবে না না ওয়া আনতা আরহাম তুমি বহুত মেহেরবান দোয়ার তরিকা দেখেন বড় দোয়া তো আদম আর হাওয়া দোয়া কিটা করছেন ওয়াকালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা আমরা নফসের জুলুম করছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি maaf দাও না আর মায়া করতে বরবাদ হই যাবে কইছেন নি maaf দাও হযরত ইউনূস মাসার বেটা কিটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আল্লাহ তুমি সালা খেওয়ালাই আমি বড় জালিম কইছেন নি মাফ করো বড়ই লাগে আমরা সুবহানাল্লাহ কইতে কইতে মুখ না পাক কুরআন লাগে বড়ই লাগে আদব আল্লাহ লগর আদব আর কুরআন আরো মিসাল করেছে যে আইয়ুব আলাইহিস সালাম রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা রাহমান আল্লাহ তুই বড় মেহেরবান বেমার শিফা দিবি কেনায় আল্লাহ তো সারা যন্ত্র আমার আইয়ুবে কই না আইস তো কই নিছুন আল্লাহ লগালগ তানে শিফা দিয়েছে কিলা শিফা দিয়েছেন জানেন রূহুল মাআনি তাফসীর মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ রিওয়ায়াত আনছে 25 থেকে 30 বছরের নওজোয়ান ফুয়া সুবহানাল্লাহ 25 থেকে 30 বছরের নওজোয়ান এখন রহিমা আসলা এই সময় এমন এক জায়গা তার খেদমত লাগি গেছলা আইয়া যখন নওজোয়ান হলে কাপড় দিব কিন্তু আমার স্বামী আর তুই কই আমার স্বামী ফসা গোলা ওনো জুয়ালা মানে তাই যাকে বলে রহিমা তুমি আমার বিবি আমি তোমার স্বামী আবু গুরুন আবু ফরদা কইলা হলো আল্লাহ এই ওলা আমি কইছিলাম আল্লাহ আমার ওলা করছেন মানি দাও আমি তো নবী আমি মিসামাত দিয়া ও কিছু দলিল প্রমাণে রহিমা বুঝছেন হ্যাঁ এই নমস্কার হে আইয়ুব ঠিক আছে অনেক মাতা আইয়ুব আলাইহিস সালাতু আচ্ছা অনেক দলিল লগা দিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তো শিফা পাই গেছেন না বেল হইছে বেল কি হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার শুকরিয়া তাআলা কেন নামাজ পড়ে শুকরিয়া তাআলা পড়িতা হয় রাখা জোর আসর যারা সাইদ ওরা সাইদ নামাজ পড়িতা আর আইয়ুব আলাইহিস সালামের এক নাম কুরআনে গেছে আওয়াব কুরআনে আছে কোন সূরা জানিয়া না আওয়াব 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 মানে ও হস্তির হওয়া যায় যাই খুব তওবা করেন আর দিল থেকে খালি খালি আইয়ুব নবীর সিফত ও বুঝুন কেমন তওবা করনেওয়ালা কেমন দিল থেকে খান্নেওয়ালা আর আইয়ুব আলাইহিস সালামে 2 রাকাত পড়িছেন উবাইছেন 3 রাকাত 3 নম্বর রাকাত পড়িয়ে উবাইতা 3 নম্বর রাকাত পড়িয়ে উবাইতা পারছেন না আল্লাহর ডর আর খৌফে খাফি খাফি মাটি পড়ে গেছে তিনো আল্লাহ কইছেন আইয়ুব বাস তিনো সালাম ফিরাইলাও সাইরর সর তিনো সালাম ফিরাইলাও সাইরর সর ও 3 রাকাত নামাজ নবী যে মেরাজ থেকে আনতে আনজয় আইয়ুব নবী 40 বছর কিছু রওয়ায়াত আছে 40 বছর কিলা খামলাইয়া যে তকলিফ হইয়া আল্লাহর দরবারে মধ্যে মকবুল হইছিল ইজ্জতি বঞ্চন দরজা বুলন্দ হইছে নবী হল গুনাহ নাই বিলকুল মাসুম ইমান আনা ফরজ প্রত্যেক নবী মাসুম ইয়াদ রাখো ও যে দরজা বুলন্দ হইছে ইজ্জতি বঞ্চন সম্মানী বঞ্চন আল্লাহর মহব্বতের বলে গেছিল হে নবী তোমার উম্মতে মানিব 3 রাকাত নামাজ পড়িলাও ও সম্মান ও ইজ্জত ও বরকত ওখানে পাই যে পড়িতাম নি ভাই পড়িব তো আদম আলাইহিস সালামের জরিয়া আইছে কিতাবে ফজর ইব্রাহিম ইসমাঈলের জরিয়ায় জোহর আর হযরত উযাইর নবীর জরিয়ায় আসর আইয়ুব নবীর জরিয়ায় কিতাব ইসা হযরত আইয়ুব আলাইহিস সালাম তো সুন্দর নওজোয়ান পরিষ্কার একজন নওজোয়ান বলে গেছে উম্মত হলো না বয়ান করে আখতে আপনি ইয়া রাসূলুল্লাহ
আপনার বড় তকলিফর জমানা গেছে। কোন সময়? যে সময় খিড়া কামড়াইছেন আর ওলা ওলা হয়েছে। না না না, আমার এখন তকলিফ, এই সময় ভালো আসে। আচ্ছা, ওখানে কেউ বিশ্বাস করবে? মাতিকান জাহিরি কিনা না, এই সময় পাল্লা আসলাম, এখন আমি তকলিফ। এরা উম্মত পরিশান, আমরা নবী থেকে যাবো বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই সময় বালা, এই সময় আমি আমরা কোনটা বুঝলাম না। বলে হলো, যে সময় আমি এই তকলিফ আসলাম, তখন সকালবেলা আল্লাহ আরশে আজিম থেকে আওয়াজ দিত, আইয়ুব তোমার অবস্থা কি? তখন এই আল্লাহর আওয়াজটা আমার কানের মধ্যে পৌঁছিয়া কলবের মধ্যে যে সময় যাইতো, আল্লাহর আওয়াজ তো মিঠা কেমন হইব, নরম কেমন হইব, জজ কেমন হইব, আকর্ষণ তো দুনিয়ার কোনো পুরোনা দেখি দেখতে। এই আকর্ষণে আমার সারাদিন যাইতো, কোনো তকলিফ নেই, হালাকি কি লাগে ওখানে ইস্ক দেওয়ানা আমি আল্লাহর আওয়াজ। আর বিকাল হওয়ার পরে আইয়ুব তোমার অবস্থা কি? সারা রাত আমি বুঝাইছি বাজে কই এখন অঞ্চলে গীতা বলে গীতা বলে এখন আল্লাহর আওয়াজ বন্ধ, আর আমি যে আসি আটিয়া যাইতে ফিফরে খাবার মারলে উফ হওয়া লাগে, আর আস্তা জিসিম কিলা গাইছে উফ হইছি না আরাম লাগছে। কারণ আল্লাহর আওয়াজ আছে, এখন আল্লাহর আওয়াজ আছে। বুঝছেন মিশালি কথা? আচ্ছা, এখন আমরা নবী তো সাই রক্ত পাইরা, তখন আমরা নবী আল্লাহরে কইছেন আল্লাহ শরহে মাআনিল আসার হাদিস, আল্লাহ আমার উম্মতরে ও নবীর কারণে দিলে, আমার কারণে উম্মতরে কিতা দিবেন? বলে তোমার কারণে এশার নামাজ দিলাম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো উম্মতরে এশার নামাজ দিছি। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো উম্মতরে এশার নামাজ দেওয়া হয়েছে না, তোমার উম্মতরে এশার নামাজ দিলাম। এর লাগে হদিস কিতায় জমাতে এশার নামাজ পড়ো, ঘুমাই যাও, ফজরের নামাজ তুমি জমাতের সহিত পড়ি দাও, সবে কদর সবে বরাত জাগিয়া সারা রাত যে সওয়াব, এশা জমাতে ফজর জমাতে পড়ছো কত কমই নাই, কমই নাই। হদিস আর লম্বা লম্বা আছে, আমি দিকে যাইয়া এক সুয়াল আছে যে আমরা বিতির নামাজ পড়ি, কিতাব পড়ি ভাই বিতির নামাজ। এই বিতির নামাজ আন থেকে জুম্মা তো বুঝিলাম, বুঝুন দেখো নবীজি উফরে দি সফর করা, এখানে তাফসীর ইমান হাদিস কুরআন তাফসীর কিতাব কুরআনের তাফসীর নবীজি উফরে দি যাও গেছে। 6 নম্বর আসমানে দেখো হইছে কালগে মুসা নবী, যেন এই নামাজ সমানি হইছে। মুসাই দেখিয়া বুখারী শরীফে গেছে, ফাবাকা মুসা, মুসা খান্দি দিছিল, মা ইয়াবকি কাইয়া মুসা, মুসা খান্দি লাগে বুখারী শরীফে রওয়ায়। তখন মুসা কইলা লিআন্না গুলামান বুইসা বাদি, আমার ঘরে কম বয়সী নবী আলাইহিসসালাম কত উম্মত ইয়া কিয়ামত দিন জান্নাত যাইবা, আমি ওখানে রাইখা দেব। মুসা নবী 6 নম্বর আসমান, তখন নবী যাইবা কেন? আল্লাহ পর্যন্ত কোন নবী তো গেছেন না, মেরাজ নসিব হইছে না, সিদরাতুল মুনতাহার উপরে গেছেন না। তখন মুসা কইলা ভাই মুহাম্মদ আল্লাহ তোমারে নসিব করছেন, আল্লাহ পর্যন্ত খুশিতে আল্লাহ লাগে গফ করতে দেখা সাক্ষাৎ হইতো, যাও করো, ঠিক আছে আমরা খুশি, এখানে কাম করি। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর সামনে আমার তরফ থেকে 1 রাকাত নামাজ, কয় রাকাত? তখন নবী যে ওয়াদা দিছেন ওই আমি পড়ি, কিতা দিছেন? ওয়াদা পুরা করা ওয়াজিব, ওয়াদা পুরা করা ওয়াজিব, বিতির নামাজ ওয়াজিব ফরজ না, সুন্নাত না, ওয়াজিব। আর নবী ওয়াদা দিছেন তো মুসা নবী ওই আপনার তরফ থেকে আমি 1 রাকাত পড়ি। তখন আল্লাহ পর্যন্ত নবী গিয়ে যে সব ফুসি গেছিল, আল্লাহরে দেখ আল্লাহ পর্যন্ত ফুসির দলিল সূরা নজম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। মিডিয়ার লাইনে এতরাজ হইব, সলফিয়া মতে বলবো আমি আমার তফসিল বুঝিয়া হইল, আপনার বুঝিয়া মাতি হবে, কত কাটিয়া মাতি হবে। তো আল্লাহ মুতাআলা ফুসছে, এখন এরা তো কোনো নবী নাই, যেমনি আল্লাহরে দেখছেন আল্লাহর দরবার। তখন আরো রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত আইছে আল্লাহরে দেখার পরে নবীজি কইছিল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, হে আল্লাহ আমার জানি ইবাদত, মালি ইবাদত, বদনি ইবাদত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সারা তোমার লাগি করি। তখন আল্লাহরে তো আত-তাহিয়াত হইয়া দিছেন না, হ্যাঁ মানে আল্লাহ কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী তোমার উপরে আমি আল্লাহর তরফ থেকে শান্তি, রহমত, বরকত নাযিল। বুঝাইছেন মাতিকা সওয়াল একটা আছে বুঝলেন, এটা আল্লাহ জানে। নবীজি আল্লাহরে সালাম দিলেন,
আরে ভাই সওয়াল বুঝুন না, আল্লাহ নবী যে সময় গিয়া বলতে আমার জানি মানি বদলি আল্লাহ তোমার লাগি দিলাম, তে সালাম দিলানি নবী তে হরুর খাম তো বড় রে সালাম দিতা, তে নবীজি হরু আল্লাহ বড় সালাম নাই মানে তো বাড়ি এতরাস। তার জবাব ইয়াটা হলো সালাম দেওয়ার অর্থ মানে আল্লাহ তোমার উপরে রহমত বরকত আর শান্তি নাজিল করো বলা নাই, আল্লাহ করো। এখন আল্লাহর নবী যদি সালাম দেন যে আল্লাহর উপরে কে রহমত করো, আরো আল্লাহ আছে বুঝছে নাকি ভাই? আর আল্লাহ তো নাই, আল্লাহর রহমত আর বরকত খেয়ে যেত সারা রহমতর মালিক, বরকতর মালিক, শান্তির মালিক, সত্যর মালিক তাই। আমি নবী বললাম আমার দরকার রহমত বরকত পেতাম, ও বলছে আল্লাহ জানি মানি বদনি সমস্ত তোমার লাগে সালাম দাও। আল্লাহ নবী তো সালামের মহতাজ, ও নবী বলছেন আল্লাহ বলছেন আসসালামু আলাইকা, কা তুমি প্রেজেন্ট উপস্থিত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী তোমার